গাইস টম জেরি খাওয়া হয়ে গেছে। দেখো টম জেরি খাওয়ার পর কি করে। এ তো তাও ঠিক আছে, ঝাপাচ্ছে দেখো। গাইস ভিডিও করা কমপ্লিট। মামা এসছে, সব যাচ্ছে। কি ভিডিওটা তোমার আর করা হবে না। তোমার মানুষ কেমন হয় মানে আমি হেল্প করলাম, কিন্তু যে মানে মানুষ এখন এখন একটা পলিসি আছে, গিভ অ্যান্ড টেক পলিসি। তো হে গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকে হচ্ছে ডে 16, মানে আমি 16 দিন টানা আমি ভিডিও পোস্ট করেছি। তো আমি চ্যালেঞ্জ তো নিয়ে নিয়েছি একবারে তাল গাছের মতো 365। তো দেখি আমি ট্রাই তো করবো পুরো মানে চ্যালেঞ্জটা এবার নিয়েছি কমপ্লিট করার জন্য। তো আমি অফিস থেকে এসে খেয়ে টেয়ে নিলাম। তো আজকে ব্লগ স্টার্ট করছি এডিটিং থেকে, কারণ আমার অলরেডি 2খানা ভিডিও ক্লিপস রাখা আছে, এডিট করা হয়নি। তো আমি ভাবছি যে একবারে ভিডিও করার পর আমি তাড়াতাড়ি করে এডিট করতে হয়, তো এটা একটা খুব রিস্ক। তো তার থেকে ভালো আমি আগেই 2খানা ভিডিও এডিট করে নিই, আমার ফোনটা ততক্ষণ চার্জ হয়ে যাবে, তারপরে ভিডিও করব। ওই ভিডিওগুলো আবার কালকে আমি এডিট করে দেবো, ওইটাই বেস্ট আমার যা মনে হয়। তো চলো এবার এডিটগুলো করে নিই, দেখবে কি কি আছে তারা দেখাচ্ছি। তো এ দেখো এতগুলো ভিডিও, এতগুলো ক্লিপস আছে, কটা 20টা। তো 20টার থেকে আমার মনে হয় 3টে ভিডিও তো এসেই বেরিয়েই যাবে। তো এটা 3টে ভিডিও না 4টে ভিডিওর ক্লিপস আছে, 3টে মেবি, 4টে নয় 3টে, কেননা খুব মানে এই ভিডিওগুলো খুব বড় বড়। তো 3টে ভিডিওর ক্লিপস আছে, তো 3টে এডিট করে নেবো। তো আমার ফোনটা 100% চার্জ হয়ে যাবে, কেননা 19% চার্জ আছে, এই অফিস থেকে এলাম। তো চলো তাড়াতাড়ি এডিট করে নিই। আমার এডিট কমপ্লিট, এক্সপোর্ট হচ্ছে। ইনি খেলছেন গেম, খবর টবর দেখছে, সাজাচ্ছে। তো এবারে আমরা এডিট বলছি, আমরা এবারে ভিডিও শ্যুট করব। দেখি 2-3টে পারি, আমার স্ক্রিপ্ট লেখা আছে। তো ওই 2-3টে ভিডিও করে নিই। আজকে আর পোস্ট করবো না, মানে পোস্ট করবো না বলছি, কি বকছি আমি, মানে আজকে এডিট করবো না, আমি কালকে এডিট করবো এবারে, কারণ আজকে 2টো এডিট কমপ্লিট হবে, এডিট হয়ে গেল কমপ্লিট। তো চলো শ্যুটটা করে নিই। চুল ঠিক আছে, তার চেনটা বন্ধ করো না, চেনটা বন্ধ করবে তো তখন। আমি কি বললাম এবার বলো। আরে দাদা, আপনি একটা খুব ভালো সম্বন্ধের কথা বলেছেন, আজকেই যাচ্ছি আমরা দেখতে। টাকানোটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। 5 মিনিট ধরে প্র্যাকটিস করলো একটা লাইন। চলো দেখি কি রেজাল্ট আসে। পরে এমনি করে হাসবে, এদিকে দেখো, এদিকে ঘুরবে, ঘোরার পর এমনি করে হাসবে, তারপরে বলবে। আরে ও তুই চলে এসেছিস, মানে হাসা তাড়াতাড়ি রেডি হয়ে নে। জাস্ট একটা মানে আমরা মেয়ে দেখতে যাবো, কেমন? আমরা মেয়ে দেখতে যাবো নাকি? হ্যাঁ। কেমন বলার দরকার নেই। না কেমন বলতে হবে না, কি বলা বুঝতে পারবে, কই দেখি একবার ই করো দেখি। আরে বাবু চলে এসেছিস, তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমরা মেয়ে দেখতে যাবো। হ্যাঁ এরকম। গাইস ভিডিও করা কমপ্লিট, মামা এসছে, সব যাচ্ছে। কি ভিডিওটা তোমার আর করা হবে না, তোমার 2খানা অলরেডি পোস্ট করা মানে এডিট করা হয়ে গেছে, আজকে আর করতে হবে না, গল্প করতে। ঠিক আছে, যার বিয়ে তার মনে নেই, পাড়া পড়ছে ঘুম নেই, যার ভিডিও তার কোনো ইয়ে নেই আর লোকে দিয়ে। তো চলো আজকে তো আমাকে এডিট করতে হবে না, তো চলো। তো অ্যাট লাস্ট আমি পোস্ট করে দিয়েছি আমার ভিডিও আমার অ্যাকাউন্ট থেকে, আর মায়ের ভিডিও মায়ের অ্যাকাউন্ট থেকে। তো এইবার এক্সারসাইজ করবো, এক্সারসাইজ করার পর আমি ফ্রিজে দেখছি অনেক ধনেপাতা আছে, তো ধনেপাতার চাটনি করা যাক। এটা এক ধরনের আমি একটা চাটনি করব, খুব টেস্টি হয়, আমি আগেও করেছি। তো ওইটা করব, কারণ এইটা এমনি এমনি পরে পরে নষ্ট হয়ে যাবে, তার থেকে চাটনিই ভালো, অনেক দিন টিকবে। আরেকটা জিনিস, তো ছোটদি ভাই ওই কম্পিটিশনে 3rd হয়েছিল, তো তার প্রাইসটা এখনো এইখানে আছে, এখনো মা এখন ওই প্রাইসটা খোলা হয়নি। তো খুলো খুলো দেখি দেখি কি জিনিসটা। তো খুব এক্সাইটেড, হ্যাঁ। তো দেখি কি আছে, হালকা, খুব হালকা হালকা। চোদ্দবার 3rd প্রাইস। ও কি টিফিন বাচ্চা দেখি খোলো। তো আমি প্রত্যেকবার আমি হই, কিন্তু এবার আমি হইনি। এরকম টিফিন বাটি খোলো দেখি। হালকা মানে একদম। ও দুটো সেট, ছোট ছোট। বাহ ভালো তো। টিফিন বাটি না, এগুলো মশলা কৌটো। টিফিন না, তোমারই কাজে লেগে যাবে। বাহ
হ্যাঁ নুন হলুদ রাখতে মানে নুন হলুদ একদম মশলাপাতি রাখতে। কিছু রাখতে। কই ওকে দেখিয়ে দাও দেখি যার গিফট। এই দেখ তোর মারো 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 মারো। এই দেখ তোর গিফট। টিফিন আনলে অবশ্য দাও, অবশ্য ঠিক আছে। ঠিক আছে, গিফট ইজ গিফট। হ্যাঁ গিফট তাতে এটা তোমার ইয়ের মতো কৌটো লাগছে। হ্যাঁ, মশলা কৌটো মা বলেছিল, তুমি বলেছিলে টিফিন বক্সের মতো লাগছে। সো গাইস মশলা কৌটো, তো এটা মায়েরই হেল্প হয়ে যাবে, মায়েরই কাজে লাগবে। তো আরেকটা জিনিস আছে, এই জিনিসটার এখনো ভিডিওটা হয়নি। তো বেসিক্যালি ওটা আমাদের সাইড থেকে ভুল হয়েছে। কি ভুল? ব্র্যান্ড থেকে একটা স্ক্রিপ্ট পাঠিয়েছিল আর বলেছিল বেঙ্গলিতে করতে, বাট আমি ওটা ভুলে গেছি যে ব্র্যান্ড থেকে স্ক্রিপ্ট পাঠিয়েছিল। এবার আমি আমার নিজের স্ক্রিপ্ট মানে বলে শ্যুটটা করেছি, এডিট করেছি, সব কিছু করেছি, নিয়ে আমি এজেন্টকে পাঠিয়েছি। তারপর এজেন্টটা খুব ভালো, ওই এজেন্টটা 15 মিনিট পর বললো, ফোন করেছিল আবার, ফোন করে বললো যে আমরা তো ব্র্যান্ডের তরফ থেকে স্ক্রিপ্টটা পাঠিয়েছিলাম, সেইটা কি আপনি করেননি, এরকম করে বলছে। আমি তো ভুলে গেলাম, দাঁড়ান দেখছি একটা সেকেন্ড। দেখলাম যে হ্যাঁ সত্যি ব্র্যান্ড থেকে পাঠিয়েছিল। তো আমি বললাম যে ঠিক আছে, ওটা আমাদের মিস্টেক হয়ে গেছে, তো আমি আজকের মধ্যে দিয়ে দেবো। তো এখন 9:30 বাজছে, এখনও শ্যুট করা হয়নি, এডিট করা হয়নি। তো এবারে খাবো, আর আজকেও আছে পিৎজা, তো খেয়ে শ্যুটটা করে নেবো। গাইস টম জেরি খাওয়া হয়ে গেছে, দেখো টম জেরি খাওয়ার পর কি করে। এ তো তাও ঠিক আছে, ঝাপাচ্ছে দেখো। হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক টম, হ্যান্ডশেক। আরে দেখো এই হচ্ছে খালি মা যেখানে বসে, এখানে আমি শুবো, বসবো, ইয়ে করবো। আর রেখে দেখো কি হয়েছে, রেখে দেখো এ হচ্ছে যেখানে মা থাকবে সেখানেই ও। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো আমার চুলটা এরকম লাগছে, একটু স্কিন কেয়ার করছি আসলে, মানে পুরো মুখটা ধুলাম। এবারে আমি একটু স্কিন কেয়ার করবো, এখন করছি, কারণ একটা ফ্যামিলি ওকেশন আসছে কিছুদিনের মধ্যে, তো সব ব্লগে দেখতেই পাবে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে কালকে একটা জায়গায় যাব, ফুল ফ্যামিলি, বর্দি ভাই, আমি, আমাদের এই ফ্যামিলি, ওই ফ্যামিলি সবাই মিলে যাব একটা জায়গায়। তো এখন আমি বলছি না কোথায় যাব, বাট এটা বলে রাখছি যে মানুষ কেমন হয়, মানে আমি হেল্প করলাম, কিন্তু যে মানে মানুষ এখন একটা পলিসি আছে, গিভ অ্যান্ড টেক পলিসি, আমি দেবো তখন তুমি দেবে। তো আমি হেল্প করছি, বাট ওই দিক থেকে অপর পার্সন আমাকে হেল্প করছে না, যাকে আমি হেল্প করেছি অলরেডি। তো আমি বেশি এক্সপ্লেন করবো না, তো মানুষ এখন ওরকমই, তো কিছু করার নেই, মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। তো চলো ব্লগটা আমি এন্ড করছি। আর হ্যাঁ, যাবো আমি দুপুরে, সকালবেলা যাওয়ার প্ল্যান ছিল ভোর 5টার সময়, কিন্তু এটা ক্যান্সেল হলো কারণ আমার অফিস চেঞ্জ হলো না। কনটেক্স হচ্ছে আমার অফিস শিফট চেঞ্জ হলো না, আমি চেয়েছিলাম বি শিফট করতে, বাট হবে না, ডাইরেক্ট না করে দিল। তো ঠিক আছে, আমরা বি শিফটে যাবো, মানে দুপুর 2টোর পর যাবো। তো সব ব্লগে দেখতে পাবে তোমরা, কারণ ব্লগ স্টার্ট হয় আমার দুপুর 2টো থেকেই, তো এটা কোনো প্রবলেম হবে না। তো চলো ব্লগ আমি এন্ড করছি। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবে, সাপোর্ট করবে। টাটা।